আমরা কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم اللهم صل على آل محمد كما صليت اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد إنك حميد সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া ফাকরুরদিগার ইয়া গাফুরুর রহিম ইয়া রাব্বুল আলামিন ইয়া রহমানুর রহিম। আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের সমস্ত গুনাহ মাফ করে দিন আল্লাহ। আমিন। আল্লাহ আজকে বিশেষ করে আমাদের সাথে তলব করেন আল্লাহ। আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 17 বছর জালেম সরকারের নির্যাতন সহ্য করে এই দেশের জনগণের কল্যাণের কথা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করে এই দেশের মাটি ছেড়ে দেশ ছেড়ে যান নাই। চিকিৎসার জন্য বিদেশে একবারে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বলেছেন আমি এই দেশ ছেড়ে মৃত্যু হলে এই দেশেই মরবো, এই দেশের জনগণকে এইভাবে রেখে আমি কোথাও যাব না। সেই মহান নেত্রীকে দেশের কল্যাণের জন্য আল্লাহ আপনি নেক হায়াত দান করেন আল্লাহ। আল্লাহ ওনাকে সুস্থতার হায়াত দান করেন আল্লাহ। আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মীয় স্বজন যারা আজকে শোকাহত সবাইকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সমগ্র দেশবাসীকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। দেশনেত্রীকে আমাদের মাঝে আল্লাহ ফিরিয়ে দেন আল্লাহ। আল্লাহ আগামী দিনে দেশের সকল উন্নয়ন, সফল উন্নয়ন, দেশের সফল পরিচালনার জন্য ওনাকে আল্লাহ যোগ্যতা দান করেন আল্লাহ। আল্লাহ ওনার সুস্থতার মধ্য দিয়ে, নেক হায়াতের মধ্য দিয়ে আল্লাহ আমাদের সকলের অন্তরে যে ব্যথা, আল্লাহ ব্যথাকে আল্লাহ দূর করে দেন আল্লাহ। আল্লাহ আমরা সকলে কামনা করছি আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুক আল্লাহ। আল্লাহ ওনাকে সুস্থতার হায়াত দান করেন আল্লাহ। তারেক রহমানকে আল্লাহ সুস্থতার হায়াত দান করেন আল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সকল ওয়ারিসগণ, বিএনপির সকল নেতাকর্মী, সকল পর্যায়ে সবাইকে আল্লাহ সুস্থতা দান করেন আল্লাহ। সকলকে আল্লাহ নেক হায়াত দান করেন আল্লাহ। দেশের কল্যাণে যথাযথ ভূমিকা রাখার তৌফিক দান করেন আল্লাহ। আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপিকে আল্লাহ সফলতার বিজয় দান করে আল্লাহ এই দেশ এবং জাতির কল্যাণ করার জন্য তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ পরিশেষে আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে আল্লাহ আমার দোয়া শেষ করছি। আসসালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম। আল্লাহ হুজুর পাকের দোয়ার রূহের বরকতে আল্লাহ আমাদের সকলের দোয়াখানা, দরুদের বরকতে সকলের দোয়াখানা আল্লাহ কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমাদের দোয়াখানা কবুল করে নেন আল্লাহ। আল্লাহ যত নবী রাসূল ওলি আল্লাহ গাউস কুতুব পৃথিবী যেখানে আছে আল্লাহ সকলের রূহের উপর হাদিয়া পৌঁছে দেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সাংগঠনিক কার্যক্রম এটা আমাদের এখানে, বিশেষ করে আমাদের এখানে এটা দীর্ঘ বছর ধরে এটা ব্যাহত হয়েছে। স্থানীয়ভাবে যে সকল যুবনেতা বক্তব্য দিয়েছেন তাদের কথায় উঠে এসছে কমিটির কথা। দীর্ঘ বছর ওয়ার্ড পর্যায়ে কমিটি নেই, তবে আজকের যে কার্যক্রম বা আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে যে সকল কার্যক্রম এটা সারা বাংলাদেশ ব্যাপী চলমান। এই যুবদলকে জনসেবামূলক যুবদল, জনসম্পৃক্ত যুবদল, আত্মসেবায় ভূমিকা রাখার মতো একটি শক্তিশালী যুবদল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই সকল কার্যক্রম। সকল যুবদলের প্রতি অনুরোধ থাকবে, কোন বিতর্কিত কোন বিষয়ের সাথে জড়িত হওয়া যাবে না। সমালোচনার সম্মুখীন হবে এরকম কোন কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়া যাবে না। আমাদেরকে মনে রাখতে হবে আমরা এমন একটি দল করি, জিয়াউর রহমানের দল। জিয়াউর রহমানের মুখের আওয়াজ যতটুকু যেত তার মধ্যে কোনো মানুষের সাথে, এই দেশের মানুষের সাথে যদি উনি দেখতেন, দেখে কথা বলতেন, আমরা সেই দল করি।
আজকে অনেক রকমের ত্রুটি আমাদের মধ্যে দেখা দিয়েছে, আমাদের মধ্যে একটা আত্ম অহমিকা দেখা দিয়েছে, আমাদের মধ্যে মতের অমিল দেখা দিয়েছে। সামনের নির্বাচন, আমরা ওই সকল বিষয়কে লক্ষ্য রেখে আমরা আমাদের মধ্যে যে সকল ভুল ত্রুটিগুলো আছে আমরা এগুলাকে একপাশে রেখে ব্যক্তিগত বিষয়গুলা কখনোই আমরা দলের সাথে জড়াবো না। আমরা আগামী দিনে ধানের শীষের প্রশ্নে, বেগম জিয়ার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আরেকটি বিষয় হচ্ছে যে রাজনীতিতে মতের অমিল, রাজনৈতিক মতাদর্শের অমিল, ভিন্নতা এটা থাকবে, তবে সকল বিরোধিতার মধ্যে একটা সৌন্দর্য থাকা উচিত। বিগত কয়েকদিন যাবৎ যে সকল সমালোচনা করা হচ্ছে, আমাদের দলীয় যাদের দ্বারা এই দল প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে নিয়ে যে সকল সমালোচনা একটি নির্দিষ্ট দলের লোক করছে, আমরা ওনাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনারা সমালোচনা করার আগে একটু নিজে বিবেচনা করুন, নিজে চিন্তা করুন যে আপনি কি বলতেছেন। যে মানুষটা, যে নারী বিধবা হয়ে স্বামীর দায়িত্ব নিয়ে রাজনীতিতে এসছেন, উনি ওনার ভাই হারিয়েছেন, ওনার বোন হারিয়েছেন, ওনার সন্তান হারিয়েছেন। এই দেশের মানুষকে ওনার ভাই হিসেবে, সন্তান হিসেবে নিয়ে এতটা বছর উনি রাজনীতি করে গেছেন। উনি চাইলে কোনো না কোনো ভাবে এই দেশের ক্ষমতার মস্তদে আসীন হতে পারতেন, কিন্তু উনি হন নাই। আজকে যারা সমালোচনা করছেন আপনাদেরকে বলতে চাই, আপনারা এই সকল সমালোচনার রাজনীতি থেকে বের হয়ে আসেন, সুস্থ ধারার রাজনীতির চিন্তা করি। আমরা অসুস্থ ধারার রাজনীতি এদেশে বহুদিন ছিল, আমরা দেখেছি এদেশে বিচার আচার করতে গেলে দেখা যায় যে একটি বিশেষ দলের প্রভাব ছিল, ন্যায় বিচারের কোনো সুযোগ ছিল না, ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ ছিল না, একেবারে চা দোকানের পর্যন্ত কোন রকমের কোন সঠিক কথা বলার, ন্যায্য কথা বলার সুযোগ ছিল না। আমরা ওই পরিবেশ থেকে বের হয়ে এসেছি। সুতরাং অযৌক্তিক, তিক্ততামূলক সমালোচনা করে একে অন্যকে শত্রুতে পরিণত করবেন না। আপনারা আগে যাদের সাথে মিত্রতা গড়ে তুলেছিলেন, দেখা যায় যে তাদের সাথে আপনাদের এমন শত্রুতা তৈরি হয়েছে, আপনাদের অনেক নেতাকে তারা ফাঁসি দিয়ে দিয়েছে। আপনারা আমাদের সাথেও দীর্ঘ বছর জোটেছিলেন, ওই একসাথে চলা, একসাথে বলা, সবকিছুকে মিলিয়ে আমরা বিরোধিতার করলেও আমরা সৌন্দর্য বজায় রেখে বিরোধিতা করি। এমন কোন বিরোধিতা করব না যে বিরোধিতার কারণে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এবং দেশের মানুষ সেই আগের ওই কথা মনে পড়ে যায় যে আগে যারা ছিল এরাও এমন। আরেকটা বিষয় বলতে চাই যে আগামীতে যে নির্বাচন, এই নির্বাচনের কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ওয়ার্ডে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা চলছে। একটা রাজনৈতিক দল হিসেবে আমরা বলি, তারা এখানে অনেকে উপস্থিত আছেন, যে আপনারা ঘরে গিয়ে আলাপ করবেন, দেখবেন যে ওখানে যাই বিশেষ করে আমাদের মা বোনদেরকে বলতেছে যে এইবারের জন্য আমাদেরকে দেন, আগে তো অনেককে দিচ্ছেন, এইবারের জন্য আমাদেরকে দেন। তা আমাদের মধ্যে কিছু মানুষ আছে যে তারা কোনো সমস্যা হলে দেখা যায় যে আমাদের কাছে আসে, আমাদের সাথে সমস্যাগুলো শেয়ার করে, আমরাও চেষ্টা করি যে ওনাদের পাশে গিয়ে ওনাদের সমস্যাগুলো সমাধান করা। অত্যন্ত দুঃখের কিছু বিষয় আছে যে সমস্যা হইলে আমাদের সাথে শেয়ার করেন, আমরা সব চেষ্টা করি ওগুলো সমাধান করার জন্য, কিন্তু আপনি ব্যস্ত যাওয়ার জন্য দেখা যায় যে আরেক দিকে চলে যাবে। এই সকল বিষয়গুলো ঠিক না। যে আপনাকে ব্যস্ত নেওয়ার ক্ষমতা রাখে, সে আপনার দুনিয়াবি সমস্যার সমাধান করার ক্ষমতাও রাখে। তো আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করি, যিনি এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সংগ্রামী উপস্থিতি, দক্ষিণ এশিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই একমাত্র নেতা, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করে আবার সামরিক বাহিনীতে চাকরি জীবনে ফিরে গিয়েছিলেন ক্ষমতার লোভ লালসা করে। সংগ্রামী উপস্থিতি, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের একমাত্র সামরিক শাসক,
যিনি সামরিক ফরমান জারি করে এদেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, যে গণতন্ত্রে আজকে আমাদের বাংলাদেশ পরিচালিত হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আমরা সেই নেত্রীর দল করি যিনি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে ওনার স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, পরিবার হারিয়েছেন। সংগ্রামী উপস্থিতি, আজকে অনেকেই বলে সৎ লোকের শাসন চাই। বাইরে আমরা তো ৪৫ বছর আগে থেকেই সৎ লোকের দল করি। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুর পর ভাঙা সুটকেস পাওয়া গিয়েছিল, তার স্ত্রী সন্তানদের থাকার জন্য কোনো ঘর ছিল না। আপনারা নতুন করে কোন সৎ লোকের শাসন কায়েম করতে চান আমরা তো জানি না। আমরা তো ৪৫ বছর আগে থেকেই এই সৎ লোকের দল করি। সংগ্রামী উপস্থিতি, আগামী নির্বাচন সন্নিকটে, মাগরিবের আযানের টাইমও হয়ে গেছে, বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাইকে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে বিজয়ের লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সামনে সারিতে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, অত্যন্ত আনন্দ নিয়ে গর্ব নিয়ে গত ২-৩ দিন বক্তব্য দিয়েছিলাম, কিন্তু গতকালকে থেকে মনটা ভালো নয়। আপনাদের কি মন ভালো আছে? আমার মায়ের অসুস্থতার কথা শুনে আমার মনটা খুবই খারাপ। গতকালকে রাত্রে থেকে খাবার দাবার পর্যন্ত খেতে কষ্ট হচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 19 বছর স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছে, আপনার আমার ভোটাধিকারের আন্দোলন করেছে, আপনার আমার কথা বলার অধিকারের আন্দোলন করেছে। প্রিয় নেত্রী আজকে ভালো নেই, এজন্য মনটা ভালো নেই। আমরা দেখেছি সে আন্দোলন করতে গিয়ে তিনি সন্তান হারিয়েছেন। সেই আন্দোলন করতে গিয়ে একটি সন্তানকে বাংলাদেশ থেকে সুদূর লন্ডনে পাঠিয়ে দিয়েছে সেই স্বৈরাচারের দোসররা। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা রাজনীতি যখন থেকে করি তখন থেকে কথা বলা শিখেছিলাম স্বৈরাচার হাসিনা, খুনি হাসিনার বিরুদ্ধে, তার যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছিলাম, বক্তব্য দিয়েছিলাম, বক্তব্য শিখেছিলাম। প্রিয় সাথী বন্ধুগণ, অত্যন্ত সাথে বলতে হয় 2001 সাল থেকে যেই মানুষটা, যেই দলটিকে আতলের তলে আশ্রয় দিয়ে এই বাংলাদেশে সেই দলের একজন লোক আপনাদের এলাকার এখানকার করাইয়ার সন্তান। আমি জীবনে কখনো তাকে দেখি না রাজনীতি করেছে, আমি কখনো দেখি না অধিকারের কথা বলতে, আমি কখনো দেখি না রাজপথে একটা মিছিল করতে। হুট করে আজকে এমপি প্রার্থী হয়েছে, তার সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমি ওনাকে আজকে সম্মানের সহিত বলতেছি। আপনি আপনার বক্তব্য যেটা দিয়েছেন সেটা প্রত্যাহার করুন। আমার নেত্রী আজকে মৃত্যু সজ্জায়, যদি আপনার নেত্রীর কেতু হওয়ার আগে এই বক্তব্য এই জাতীয়তাবাদী দলের একজন সৈনিক আপনাকে ক্ষমা করবে না, করবে না, করবে না। আমি আজকের এই করিয়াবাসীকে, নূপুরবাসীকে সামনে নিয়ে বলছি, যদি উনি এই বক্তব্য প্রত্যাহার না করে, ওনার জাতীয় নেতা তোমার নেত্রীকে সম্মান দেখিয়ে কথা বলে, এত কিছুর পরেও নেত্রী তাদের কারণে তারপরে তাদেরকে আশ্রয় দিয়েছিল। আপনাদের সম্মান রেখে বলতে চাই, আজকে আমার মন ভালো নাই, এজন্য আজকে আপনাকে বারবার অনুরোধ করছি, আপনার বক্তব্য প্রত্যাহার না করলে আমি আমার এক কণ্ঠরোধ করা যাবে না, আমার কণ্ঠ চলবে। প্রিয় কামালউদ্দিন সাহেব, আপনি বক্তব্য প্রত্যাহার করুন। আর
অসুস্থ ছিলাম আমি নিজেও বাজারে আলু বিক্রি করতাম। আলু বিক্রি করতে হলে আমাদেরকে দাড়ি পাল্লার প্রয়োজন হতো না? আজকে কি সেই দাড়ি পাল্লার প্রয়োজন আছে? দাড়ি পাল্লার দিন শেষ। মেঘাপুর জেলা স্কেলের বাংলাদেশ মিছিল মিটিংয়ে সবাইকে ধন্যবাদ। দেশ ব্যক্তিগত সবাই মানলা তাদের শিল্পকে আগামী দিনে কাজ করার পুনর্ত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আজকের মিছিল মিটিংয়ে। সকলকে ধন্যবাদ। কর্তৃক আয়োজিত ৩ নং নোয়াপুর ওয়ার্ড যুবদলের সদস্য সংগ্রহ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ফুলগাজী উপজেলা যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত ফুলগাজী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, মুশিয়ারি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মহিউদ্দিন মহিবাই, অত্র ইউনিয়নের বিএনপি যুবদল, ছাত্রদল এবং কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফুলগাজী উপজেলা শাখার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং সালাম। সংগ্রামী উপস্থিতি, আসলে আজকের যে অনুষ্ঠান আপনারা জানেন, আমাদের প্রিয় নেত্রী অসুস্থ। আমাদের মা, গণতন্ত্রের মা, দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমি বক্তব্যের প্রারম্ভে মহান আল্লাহ তাআলার কাছে তার সুস্থতা কামনা করি। প্রিয় উপস্থিতি, যুব দলের আজকে সদস্য সংগ্রহ অনুষ্ঠানে আমরা যারা এসেছি, আপনারা যারা এখানে স্থানীয় পর্যায়ে আছেন, যুব দলের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি ঘরে একজন ছেলে, একজন যুবক যুবদল করবে। এই প্রত্যাশা রেখে যুবদল তার ঐতিহাসিক কার্যক্রমের অংশ হিসেবে আজকে আপনাদের মাঝে আমরা চাই প্রতিটি ঘরে, প্রতিটি বাড়িতে, প্রতিটি গ্রামে যুবদলের কর্মী, দক্ষ কর্মী, যারা মানুষের বিপদে আপদে সুখে দুঃখে থাকবে, এই সমস্ত নেতৃত্ব তৈরি হবে, কর্মী তৈরি হবে। যুবদল হওয়ার ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা থাকবে না, শুধুমাত্র প্রতিদোষ হয়ে যাচ্ছে দোষর এবং সমাজে যারা মাদক খাচ্ছে, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই সমস্ত ব্যক্তি ছাড়া সকলে যুবদলের ছায়া চলে আসবেন। সকল পর্যায় থেকে এটা আমার প্রত্যাশা। পাশাপাশি আপনারা জানেন, আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। আপনাদের যেখানে আমরা আজকে প্রোগ্রামে একত্রিত হয়েছি নোয়াপুর মাঠে, স্কুল মাঠে, মুন্সিয়ারি ইউনিয়নের অনেক ঐতিহ্য এবং অনেক স্মৃতিবহুল স্কুল মাঠ। এখানে আপনারা দেখেছেন যে এই কেন্দ্রে 2240 ভোট করা হয়। এই 2240 ভোটের কাজ করার ক্ষেত্রে আমরা দেখেছি এর আগেও এই ওয়ার্ডের একজন লোক আছে যিনি সাবেক মন্ত্রী, এদেশের স্বাধীনতা সংগ্রামে যার অবদান ছিল, এদেশের বিনোনিয়া যুদ্ধে যারাকে মহানায়ক বলা হয়, সেরকম একজন বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছিলেন, এখান থেকে নির্বাচিত হওয়া তো দূরের কথা, এর নোয়াপুর কেন্দ্রে তিনি জামানত হারিয়েছিলেন। তো আমি প্রত্যাশা রাখবো আগামী জাতীয় নির্বাচনে আমরা এই ওয়ার্ডে যারা আছি, সকল সংগঠনে, বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল সহ সকল মানুষ একতাবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে এই 540 ভোটের মধ্যে অন্তত 70-80 ভোট যাতে বিএনপি তার শীষের প্রতীকের পক্ষে হয়, এজন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই কাজ করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমি গত বক্তব্য বলছি, আপনারা জানেন আমাদের নেত্রী, যার বয়স 80-র উপরে, এরকম একজন জনপ্রিয়, যাকে নিয়ে উদাহরণ দেওয়ার মতো বহু কিছু আছে, সেরকম একজন জনপ্রিয় ওয়ার্ডের পাশে এক জামাতের প্রার্থী, তিনি গতবার মন্তব্য করেছিলেন খেলাও শেষ। আসলে তারা জানে না, তারা ধর্ম ব্যবসা, জান্নাতের টিকিট বিক্রি এবং নানান প্রলোভনের কথা বলে মানুষের ভোট করতে প্রতারণা এবং ভণ্ডামির আশ্রয় নিয়েছে। এদেশের মানুষের হৃদয় থেকে, এদেশের মানুষের কাছ থেকে তাদেরই খেলা এবং বেলা দুটাই শেষ হয়ে যাবে, যা তারা আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে দেখতে পাবে ইনশাআল্লাহ। আমি আশা করি এই ওয়ার্ডে মুন্সিগঞ্জ ইউনিয়নের মধ্যে সর্ববৃহৎ, সবচেয়ে বেশি করে, সবচেয়ে বেশি পার্সেন্টেজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি এই আসনে প্রার্থী হয়েছেন, যিনি আমাদের প্রিয় মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
সেই জনপ্রিয় নেত্রীকে সর্ববৃহৎ ভোটে ফুলগাজী উপজেলার 54 ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি ভোটের কাস্টিং দেখিয়ে এই বিজয় লাভ করাবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, রফিকুল আলম মজনু ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের নেত্রী আজকে মৃত্যু শয্যায়। সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা সবাই দোয়া করব, মহান আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের এই প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দীর্ঘ হায়াত দান করে। প্রিয় নেতৃবৃন্দ, যুবদল করা হচ্ছে গর্বের বিষয়, যুবদলের সদস্য হওয়া হচ্ছে গর্বের বিষয়। কারণ এই যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল, এই যুবদল হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গড়া দল, এই যুবদল হচ্ছে জনাব তারেক রহমানের দল। তা আমরা যারা এখানে আছি সবাই যুবদলের, সবাই প্রতিটি ঘরে ঘরে আমরা যুবদলের সদস্য সংগ্রহ করব। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন গণতন্ত্রের মা, গণতন্ত্রের প্রতীক আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের বেডে মৃত্যুর শয্যা আছেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন এই মা গণতন্ত্রের জননী, যদি ক্ষমতার চিন্তা করতেন, যদি সুখের চিন্তা করতেন, বিগত 17 বছর এই স্বৈরাচার ফ্যাসিস্টের সরকারের দ্বারা নির্যাতিত হতে হতো না। অনেক আগে বিদেশে গিয়ে উনি আরামায়েশে দেশ কাটাতে পারতেন। তিনি শুধু এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের জনগণের অধিকার আদায়ের জন্য, এদেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এই জনগণের কথা চিন্তা করে উনি দেশের মাটি ছেড়ে কোথাও পালিয়ে যান নাই। আজকে আমাদের এই মা, আমাদের নেত্রী আজকে মৃত্যুর শয্যায়। সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা সবাই দোয়া করব, মহান আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের এই প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দীর্ঘ হায়াত দান করে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমাদের মন ভালো নেই, শুধু আমার না, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি জনতার মন খারাপ। সকল লক্ষ লক্ষ কোটি জনতা নীরবে কাঁদে এই প্রিয় নেত্রীর জন্য। সকলের কাছে আমি আমার নেত্রীর সুস্থতা এবং দীর্ঘ হায়াত কামনায় আবারও বলছি, সকলে আমার নেত্রীর জন্য দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ উপস্থিত নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের মুন্সিয়াটের অন্তর্গত নোয়াপুর ওয়ার্ডের নেতৃবৃন্দ, সর্বপ্রথম সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। সাথী বন্ধুগণ, আজকে বক্তব্য দিবার মতো কোন শক্তি বা মন কোনো কিছুই ঠিক নাই। জানেন, আজকে আমার প্রিয় নেত্রী, আমার মা, গণতন্ত্রের মা, এই দেশে গণতন্ত্রের জন্য দীর্ঘ বছর যুদ্ধ করে আজকে মৃত্যুর শয্যায়। শেখ হাসিনা দীর্ঘদিন 17-18 বছর নির্যাতন করে, কারাবরণ করে, বিভিন্ন ইংরেজের সাথে বিষক্রিয়া মিশ্রণ করে আজকে সেই এই পর্যন্ত নিয়ে আসছে। আজকে আমরা এই নেত্রীর আজকে অসুস্থতা দেখে এখানে আমি কোনো বক্তব্য দেব না। আমার মা অসুস্থ, আমার মায়ের জন্য এবং নেত্রীর জন্য, এই দেশের জন্য সবাই দোয়া আছে। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। সুতরাং একটি কথা বলবেন আপনাদের কাছে, আমরা চাবো এই নোয়াপুরে এসে ভোট দিবেন কিসে? একটা কথা বলেন, ভোট দিবেন কিসে? ধানের শীষে। ধানের শীষে ভোট চেয়ে আমার এই সংক্ষিপ্ত 2-4 কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে আমার নেত্রী যাতে আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরে দিয়ে সে আশাটুকু রেখে আমার বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ এবং দেশ নেত্রী জিন্দাবাদ, মজনু ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন অপূর্ণতা থেকে যায়, সুদূর প্রবাস থেকে যিনি আমাদেরকে সবসময় আমাদের এই সংগঠনকে সহযোগিতা করেছেন, আপনাদের কৃতি সন্তান, এই নোয়াপুরের কৃতি সন্তান ছোট ভাই ফরিদ, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সকলকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে, মজদুরের পক্ষ থেকে, যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দেওয়ার সময় নেই। আরেকটা কথা আমার নেতৃবৃন্দরা বলেছে, বাংলাদেশের গণতন্ত্রের মূর্ত প্রতীক আমাদের মাতৃতুল্য নেত্রী
বেগম খালেদা জিয়া আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। আমি সকলের কাছে আপনি এবং আপনার পরিবারের পক্ষ থেকে, আমি এবং আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা সকলেই দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার নেত্রীকে সেরে তোলেন, বাংলাদেশের মানুষকে আরেকবার নেতৃত্ব দেওয়ার সুযোগ দেন, সেই দোয়া প্রার্থনা করি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এই সদস্য সংগ্রহ অনুষ্ঠানে আমাদের একটি দৃঢ় প্রত্যয় আছে, সেটা হলো আমাদের লক্ষ্য ফুলগাজী উপজেলার প্রত্যেকটি ঘর থেকে আমরা একজন জাতীয়তাবাদী যুবদলের কর্মী তৈরি করব। আমরা সেই লক্ষ্যে সকলে কাজ করব। পাশাপাশি নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সকল ক্রান্তিকালে নেতৃত্ব দিয়েছিল। আপনারা জানেন 1982 সাল থেকে 1990 সাল পর্যন্ত হোসেন মোহাম্মদ এরশাদের স্বৈর শাসনের ফলে বাংলাদেশ যখন গণতন্ত্র শূন্য হয়েছিল, বাংলাদেশ যখন তার সাংবিধানিক শূন্যতা দেখা দিয়েছিল, সেই মুহূর্তে আমরা দেখেছিলাম রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 91 একটি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে অপ্রত্যাশিতভাবে বাংলাদেশ জাতীয় দল রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে ক্ষমতার আসনে কে বসেছিল? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অক্লান্ত পরিশ্রমে এদেশের জনগণ বসেছিল। সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাঠ পর্যায়ে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আজকে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত খুনি হাসিনার ফ্যাসিস্ট সরকারের যে রেজিম নেতৃত্ব চালিয়েছে, যে দুঃশাসন চালিয়েছে, আজকে আবার বাংলাদেশ তার সাংবিধানিক সংকটে পড়েছে। আজকে বাংলাদেশের সাংবিধানিক সংকট থেকে বাংলাদেশকে বের করার জন্য তারেক রহমান নেতৃত্ব দিয়ে আজকে একটি নির্বাচনের পরিবেশ আমাদের মাঝে নিয়ে আসছে। সেজন্য আপনারা দেখেছেন দেশের আপামর জনতার, ছাত্র জনতার, আমাদের সকলের অক্লান্ত পরিশ্রমে কষ্ট ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে আজকে একটি নির্বাচন যাচ্ছে। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কার দিকে তাকিয়ে আছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান, রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া তাকিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের দিকে। প্রিয় নেতৃবৃন্দ, সেজন্য আপনাদেরকে অনুরোধ করছি, আমাদেরকে এখন একে অপরের বিরুদ্ধাচরণ, পথ নিয়ে প্রতিযোগিতা, আমরা একে অপরের ক্ষতিসাধন, আমরা কোনো প্রতিযোগিতা লিপ্ত হতে চাই না। আমাদের লক্ষ্য একটাই, আমরা অনেক কষ্ট করছি, অনেক ত্যাগ স্বীকার করছি, অনেক নির্যাতিত হয়েছি, অনেক নিপীড়িত হয়েছি। এই মুহূর্তে একটাই কথা, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে আমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে আরেকবার প্রধানমন্ত্রী বানাতে হবে। সেজন্য আমাদেরকে প্রত্যেকের ঘরে ঘরে নেত্রীর সালাম পৌঁছে দিতে হবে, প্রত্যেকটি ঘরে ঘরে তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে। এই জন্য সবচেয়ে বেশি কি দরকার? ঐক্যের দরকার। আপনারা অনেক ত্যাগ দিয়েছেন, অনেক নির্যাতিত হয়েছেন, অনেক হামলা মামলার শিকার হয়েছে। সেজন্য এই মুহূর্তে কি বসে থাকলে চলবে? এই ত্যাগ ফেব্রুয়ারি পর্যন্ত দিতে হবে। নির্বাচনের ফসল গড়ে তুলে আমরা গড়ে ফিরে যাব, সেই শপথ ঐক্যবদ্ধ হতে হবে। আপনি ত্যাগ দিয়েছেন, আমরা ত্যাগ দিয়েছি। এই ত্যাগের জন্য আপনাকে এই মুহূর্তে যুবদল মূল্যায়ন করতে হয়তো আপনি মনে করছেন পারতেছে না, দল আপনাকে মূল্যায়িত করতে পারতেছে না। সেজন্য আপনি কি অতিথিবাকে নিয়ে আসবেন? সেজন্য আপনি কি নতুন নতুন মানুষের সাথে রাজনীতি করবেন? তাহলে যুবদল তার লক্ষ্য হাসিল করতে পারবে না। যুবদলের দিকে তাকিয়ে আছে। আপনারা যারা ত্যাগ দিয়েছেন, আপনারা যারা নির্যাতিত হয়েছেন, আপনারা যারা নিপীড়িত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আমাদের নেতা তারেক রহমান বলে দিয়েছে, মিছিলের শেষ সারির কর্মীটিকেও আমি মূল্যায়ন করব। আপনাদেরকে অনুরোধ করব, বিজয় অর্জনের জন্য, দলকে বিজয়ী করার জন্য আমাদের ভোটের কোনো অভাব নেই। শুধু অভাব আমাদের ঐক্যে, শুধু অভাব আমাদের একে অপরের ভ্রাতৃত্বে। সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে, এই মুহূর্তে আমরা আর কোনো কিছু দেখতে চাই না। আমাদের কথা একটাই, আমাদের যত মান অভিমান ছিল আমরা ফেব্রুয়ারির নির্বাচনের পরে সেই সব নিয়ে কথা বলবো। এই মুহূর্তে
এই এলাকার সাংগঠনিক সমন্বয়ক আমাদের প্রিয় নেতা জননেতা জনাব রফিকুল আলম মজদুরের নেতৃত্বে আমরা বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেব এই ফুলগাজীর মাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি। এই ফুলগাজীতে এই মুন্সিরটের মাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটি। এখান থেকে ধানের শীষকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা আরেকবার এই ফুলগাজীবাসীকে দেখিয়ে দেব এই মুন্সিরটের মানুষ ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। আমরা শুধু বলতে চাই আমাদের জীবনে সবটুকু সময় আমরা নষ্ট করেছি, আপনারা নষ্ট করেছেন। ঠিক যে কাজটির জন্য 24শে ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনকে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ অংশগ্রহণমূলক করার জন্য আমরা এত কষ্ট করেছি। সেজন্য আপনাদেরকে অনুরোধ করতেছি, আমরা দেখিয়ে দিব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল এমপির চেয়ে সবচেয়ে বেশি ভোট নিয়ে জাতীয় সংসদে গিয়ে আমাদের প্রতিনিধিত্ব করবে। এই প্রত্যয় ব্যক্ত করে আমরা সকলেই একসাথ হয়ে প্রতিটি মামুনের কাছে, প্রতিটি মানুষের কাছে, প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমরা আমাদের কাজ করব। এই মধ্যে কোনো বিভেদ চাই না, কারোর সমালোচনা করতে চাই না, কারো বিরুদ্ধে কথা বলতে চাই না। আপনাদেরকে খোদার কসম দিয়ে বলছি, আমাদের প্রতিদ্বন্দ্বী এই বাংলাদেশে এই মধ্যে কেউ নাই। আমরা শুধু প্রতিদ্বন্দ্বী মনে করি বাংলাদেশের জনগণকে। সুতরাং বাংলাদেশের জনগণ নেত্রীর সাথে আছে, তারেক রহমানের সাথে আছে, তাদের শিশুর সাথে আছে। আমাদেরকে শুধু ঐক্যবদ্ধভাবে কাজ করে কেন্দ্রে নিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে। আগামী দিন ফেব্রুয়ারির নির্বাচনের সকল আয়োজনে আপনার সাথে দেখা হবে, কথা হবে। এই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।